অনেক ধন্যবাদ। ওই সময়ে তো আসলে বাংলাদেশে একটি খুব অস্থির সময় বিরাজ করেছে এবং এই সময়ে যে ঘটনাগুলো ঘটেছে সব কিছু মিলিয়ে একটা রেপারকেশন তো অবশ্যই আমাদের আসা উচিত এবং আমরা যেই যেই লিস্টগুলো এই মুহূর্তে আমাদের হাতে আছে এই লিস্টগুলোকে আমরা রিচেক করছি এবং রিচেক করে আমরা বেনিফিশিয়ারি এন্ডে আসলে কে এই ধরনের বা কারা এই ধরনের উপকার পাওয়ার যোগ্য আছেন সেগুলোকে আমরা দেখছি। যেমন আমরা একটি উদাহরণ এখানে দিতে পারি, আমাদের ফ্যামিলি কার্ডের ইস্যুতে আমরা যখন 14টা ইউনিটে এই ভাতাগুলো পৌঁছে দেওয়ার জন্য প্রোগ্রাম লঞ্চ করলাম, এরপরে আমরা 14টা ইউনিট থেকে ফিডব্যাক নিচ্ছি এবং দেখেছি যে সব কিছু মিলিয়ে এবং সব ওগুলো এটা একটু শেষ করে নিই তারপর এটা বলছি। সো সেই প্রত্যেকটা ভাতার যেখানে কার্ডগুলো আছে আমরা চেষ্টা করছি যে এই অনিয়ম যেগুলো আছে সেগুলোকে অ্যাড্রেস করে তারপরে এই ল্যাকিংসগুলো লিস্টগুলো সবগুলোকে আমরা আইডেন্টিফাই করে যেটা সলিউশনে যেতে পারি। আর ফ্যাসিস্ট আমলে যেই আইনগুলো করা হয়েছে অথবা যে লিস্টগুলো করা হয়েছে অথবা যেই ধরনের ডিস্ট্রিবিউশন লেভেল থেকে শুরু করে আরও অনেক কিছু যে আইনগুলো করা হয়েছে সেগুলোকে আমরা অবশ্যই অ্যাড্রেস করব এবং অ্যাড্রেস করে এগুলোকে একটি নীতিমালার মধ্যে নিয়ে এসে সেগুলোকে আইডেন্টিফাই করে একটা সলিউশনের দিকে যাওয়ার চেষ্টা করব।